নমস্কার সকলকে। আজকে আমি বানাবো সুজির পান্তুয়া। তার জন্য আমি প্রথমে গ্যাসটি অন করছি। তারপর এতে আমি বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াই গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এই ঘিয়েতে আমি সুজিটি ভেজে নেব, তাই ঘিটি পরিমাণ মতো দিতে হবে। ঘিটি গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। যখন ঘিটি পুরোপুরি গলে যাবে তখন ঘিটিকে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে এইভাবে মাখিয়ে নিতে হবে, নইলে সুজিগুলি কড়াইয়ে লেগে যাবে। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। সুজি কড়াইয়ে দেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকব। এইভাবে উল্টে পাল্টে সুজিটিকে ফ্রাই করে নেব। সুজিটাকে কিছুক্ষণ এভাবে ফ্রাই করতে হবে এবং ফ্রাই করার পর সুজিটি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন লাল লাল ভাবটা চলে আসবে তার মানে সুজিটি ফ্রাই হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। সুজি এখনও ফ্রাই করতে হবে। যখন সুজি ফ্রাই হয়ে যাবে তখন তাতে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ সুজির জন্য আমি নিয়েছি 1/4 কাপের দুধ, অর্থাৎ যে পরিমাণ সুজি আপনি ব্যবহার করবেন তার 1/4 ভাগ দুধ আপনাকে ব্যবহার করতে হবে। এইভাবে দুধটিকে এইভাবে ভালো করে সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিচ্ছি এতে পরিমাণ মতো চিনি। এখানে 1 বাটি সুজির জন্য আমি নিয়েছি 4 চামচ চিনি। সুজি, দুধ এবং চিনি এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমতো অবস্থায় আমি এইটিকে নামিয়ে রাখছি। তারপর আমি গ্যাসটি আবার অন করছি, কড়াই বসিয়ে দিচ্ছি। সুজি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেই সময়ে আমি চিনি শিরাটি তৈরি করে নিচ্ছি। চিনি শিরা তৈরি করার জন্য আমি নিচ্ছি কড়াইয়ে সামান্য পরিমাণ জল। জলটি কিছুক্ষণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেই বাটিতে আমি সুজি মেপেছিলাম সেই বাটির 2 বাটি জল আমি এখানে ব্যবহার করেছি। জলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি দিয়ে দিচ্ছি এতে বাটির 1/3 পরিমাণ চিনি আর দিচ্ছি 2টি এলাচ। যেই বাটিতে আমি সুজি মেপেছিলাম সেই বাটির পুরো বাটি নয়, 1/3 পরিমাণ আমি চিনি ব্যবহার করেছি আর দিয়েছি একটি এলাচ, যেটি আমি ফাটিয়ে দিয়েছি। এরপর গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনি শিরাটি ভালো করে যখন গরম হয়ে যাবে হাত দিয়ে দেখতে হবে তৈরি হয়েছে কিনা, এমতো অবস্থায় নামিয়ে রাখতে হবে। এতক্ষণে আমার সুজি ঠান্ডা হয়ে গেছে। এরপর সুজিটিকে ভালো করে এইভাবে দলে দলে মাখিয়ে নেব। তারপর এতে আমি যোগ করছি 2 চামচ মতো ময়দা। এই ময়দা, সুজি সমস্ত উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে দলে দলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন একটা ডোল আমি বানিয়ে নিয়েছি এইভাবে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর মিষ্টির সাইজে ছোট ছোট পিস করে নিতে হবে। হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল করে পাকিয়ে মিষ্টি সাইজে বানিয়ে নিতে হবে। দেখুন আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ছোট করে মিষ্টি সাইজে গোল গোল করে এইভাবে বানিয়ে নিতে হবে। যেরকম সাইজের মিষ্টি আপনারা বানাতে চাইবেন সেরকম সাইজ আপনারা করতে পারেন। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে হবে।
দেখুন সবকটি মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে, গোল করা হয়ে গেছে। এরপর আমি এগুলিকে ফ্রাই করার জন্য গ্যাসটি অন করছি। তারপর এতে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর এতে আমি দিচ্ছি রিফাইন অয়েল। একটু বেশি পরিমাণে রিফাইন অয়েল এখানে ব্যবহার করতে হবে, কেন কি এই অয়েলে আমাকে সমস্ত মিষ্টিগুলিকে ভেজে নিতে হবে। তাই একটু বেশি পরিমাণে আমি অয়েল ব্যবহার করেছি। অয়েল ভালো করে গরম হওয়ার পর তাতে আমি এইভাবে একটি একটি করে মিষ্টিগুলি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলি ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। যদি প্রথমে মিষ্টি দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হয় তাহলে মিষ্টিগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। যখন লাল ভাবটি চলে আসবে মিষ্টির মধ্যে তখন এইগুলিকে তুলে রাখতে হবে। এইভাবে আমি সবকটি মিষ্টি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর চিনির শিরাতে আমি এইগুলিকে ডুবিয়ে দেব। চিনির শিরাতে আমি ডুবিয়ে দিয়েছি এইভাবে। এরপর আধ ঘন্টা এভাবে ডুবিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশিক্ষণ ডুবিয়ে রাখতে পারেন, যতক্ষণ পর্যন্ত না রসটি ভালো করে মিষ্টির মধ্যে ঢুকে যাচ্ছে। আধ ঘন্টা পর আমি দেখছি মিষ্টির রস একেবারে ঢুকে গেছে ভেতরে। দেখুন কতটা তুলতুলে হয়েছে ও নরম হয়েছে।